সারা পৃথিবীতে ব্যাকা হাঁটে। সাপ একদিন ব্যাংকে বলছে, ভাই তোর সঙ্গে বন্ধুত্ব করে মান সম্মান থাকলো না। এগুলো বড় বড় দার্শনিকদের গল্প, শেখ সাদির কথা বলছি, এগুলো গুলজার দোবস্তা থেকে বলছি। আপনি ভাবিয়েন না যে আমার মাথা থেকে ব্রেন দিয়ে এগুলো বলছি। এক একটা জ্ঞানের গল্পে জ্ঞানের ভাণ্ডার আছে। তো সাপ বলছে ব্যাংকে, তোর একটা অভ্যাস খারাপ, যতবার তুই লাফাবি খালি চুরুক চুরুক করে মুতিস, তাহলে এবার বল আমার আর মান সম্মান থাকবে? তুই আমার বন্ধু, তোর মোতা অভ্যাসটা ছাড়। তখন ব্যাং বলছে, আমার অভ্যাসটা তো খারাপ দেখলি, তুই জীবনে সিধা হেঁটেছিস, তোর তো চলনই বেকাবে। হ্যাঁ, তোর তো চলনই বেকা। তুই আমার ভুল দেখছিস সামান্য, আমার নাই ডায়াবেটিস হয়েছে একটু মুতিয়ে দিছি, তো তুই আবার নিজের নিজের হিসাবটা কষগা একবার। দুইজনেতে ঝগড়া করছে একটা ছোট্ট ঝোপের ভিতরে। রাখাল ছেলে গরু চড়াইছিল, ও বলছে এখানে ক্যাঁচেড়ে ম্যাচেড়ে করছে কে রে? বিচারকটা দেখেন আবার রাখাল, সুপ্রিম কোর্টের বিচারক। এই যে এমনি করে লাঠি দিয়ে খুঁচে দিয়েছে, ব্যাং তখন তুরুক করে যে পানিতে কুপ করে ঢুকে গেল। কিন্তু সাপ এমনি করে যে ছিল, শুরু হয়ে গেল দুপদাপ দুপদাপ দুপদাপ, মারতে 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 ওকে মেরেই ফেলে দিলে। একে জটা লাঠি মারে, ব্যাং পানির ভিতরে তো আবার চুমকি উঠে, ওরে বাপরে খুব চলছে। আর ঝগড়া করে আর লাভ নাই, কেন আমি করম। এবারে ওর লাশ বেনে গেল। রাখাল ছেলে সন্ধ্যার সময় গরু হাঁকিয়ে নিজের বাড়ি চলে গেল। কিন্তু একটা বুদ্ধির কাজ করেছে কি, যে ওর সাপের যে একটা পাটকে বেঁধে এমনি করে বাবলা গাছে ঝুলিয়ে দিয়েছে, আর লম্বা হয়ে সাপ ঝুলছে। ব্যাং এসে তখন বলছে, বন্ধু সোজা হলি তো মরেই হলি, সারা জীবন বুঝালাম কিন্তু সোজা হলি না, মরেই হলি। তো সাপ মরে সোজা হয়, আর যখন গর্তে ঢুকে তখন সোজা হয়। তার আগে সাপ নিজের ইচ্ছা মতো চলে, আর গর্তে যখন ঢুকে তখন গর্তের মতো চলে। তা আল্লাহ ওটাই বলছে, আল্লাহ মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত কবর তোদেরকে গ্রাস না করেছে অতদিন তোরা কোনো রকম সোজা হবি না। মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো আসবে না হায়। মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলে শত কেউ কখনো আসবে না হায়। মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। আল্লাহ বলছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন কাল্লা লাউ ইয়াতালামু কাল্লা লাউ ইয়ালামুনা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। পৃথিবীর যে জ্ঞানটা তোর ছিল না কবর সম্পর্কে, সেদিন তোর জ্ঞান হয়ে যাবে। লাতারাফুন্নাল জাহিম, চোখে যখন তুই আযাবকে দেখবি তখন তোর জ্ঞান হয়ে যাবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখ দিয়ে আযাব দেখেও তোর জ্ঞান বেড়ে যাবে, ইয়াকিন বেড়ে যাবে, কিন্তু কোনো কাজে আসবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, কঠিন কিয়ামতের দিনে ক্ষুদ্রতম নিয়ামতের প্রশ্ন করা হবে। আপনাদের এলাকায় বিরেলি আছে? বিরেলি বিরেলি এই এলাকায় আছে? কত দূরে? 10 কিলোমিটার দূরে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আছে, আমার এলাকায় আছে ভাই। ও, আমার এলাকায় আছে। তো ওদের জালসা যদি শুনেন, ছোটতে খুব শুনেছি, তো পাশের গ্রামে যেতাম, ছেলে মানুষ ভিড়ভাড়টা করতে একটু
হ্যাঁ, তো মানে শুনলি আপনার মাথা গরম হয়ে যাবে আর কি। কোনো দলিল নাই, কিছু নাই, আর গাধার মতো চিল্লাবে, এত চিল্লাবে যে ষাঁড় পর্যন্ত হার মানবে। ওই গায়ে যদি কোনো ষাঁড় থাকে তো বলবে আমাকে হারিয়ে দিলি রে তুরে, এত চিল্লাবে, আর কোনো দলিল নেই, কিছু নেই। তো বেরেলিদের এটা হলো মেন একটা রোগ। তো যাই হোক, তো একটা ওদের জালসা যদি বলেন তো ইনশাল্লাহ 2-10 মিনিট করে দিব, 2-10 মিনিট করে দিব, রাগ করিয়েন না ফের কে হওয়া। কিন্তু একটা অংশ বলছি, এর কোনো দলিল নেই, কিন্তু কথাটার ভিতরে একটু জ্ঞান লুকানো আছে, গল্প মনে করেই নিতে পারেন। বলছে একজন আল্লাহর ওলি, বিরাট বড় আল্লাহর ওলি, কবরের পাশ দিয়ে যেছেন, যেতে যেতে দেখছে একটা কবরের ভিতর থেকে সূরা মুলকের তেলাওয়াতের শব্দ আসছে, কবর থেকে কোরআনের শব্দ আসছে। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেল, ভিখারি বললে সুবহানাল্লাহ, হে আল্লাহ তুমি কত বড় পাক, আজীব জিনিস শুনছি কবর থেকে তেলাওয়াত। এরপর আল্লাহর ওলি বলছেন, রে কবরবাসী, তুমি কবর থেকে তেলাওয়াত করো? বলে হ্যাঁ আমি তেলাওয়াত করছি, এই পর্যন্ত 5000 বার আমি খতম দিয়েছি। তাহলে কতবার খতম দিয়েছে কোরআন? 5000 বার। এগুলো সব মানে কি বলবো, ভ্রান্ত আর কি, মিথ্যা। কিন্তু কোন জায়গাটা আমি আপনাকে একটু বলতে চাইছি, একটু শুনেন। 5000 বার আমি খতম দিয়েছি। এবার কবরবাসী বলছে, রে দুনিয়াওয়ালা, তুই আমার 5000 বার খতমের নেকিটা নিয়ে নে, আর তুই একবার সুবহানাল্লাহ বললি, সেই নেকিটা আমাকে দে। তার মানে জীবিতর কত মূল্য, একবার সুবহানাল্লাহ বলবে তো নেকিতে আসমান জমিনে ভর্তি হয়ে যাবে, মরার পরে কোনো আমল কাজে লাগবে না। এটা বুঝাইতে চাইছে, যদিও এটা গল্প হয়, এটা গল্প, তার মানে বুঝানো যে মরার পরে 1,00,000 কোটি আমল কোনো কাজে লাগবে না। বিশ্বনবী বলে গেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যাবে তার আমলের লাইন কেটে যাবে, আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে যেটাই আমল করবে ওটাই কাজে লাগাতে পারবে। অতএব এখন যে আমরা বেঁচে আছি, কবরকে এখন থেকে যদি অনুধাবন না করি, বন্ধুরে এমন একটা দিন আসবে, সেদিন কবর আমাকে কোন দিন টক করে তুলে নেবে। কবর এমন একটা উই পোকা, ওই পোকাতে যেমন কাঠকে ঘুনে কটকট 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 করে দিয়ে তার অস্তিত্বকে শেষ করে দেয়, মানব কুলের অস্তিত্বকে কবর নামে টক 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 করে একটা একটা করে তুলে মানবকে জিরোর দিকে ঠেলতে রয়েছে। এরই নাম কবর। জি, তো সেই কবরে প্রশ্ন করা হবে 3টি। জি, কোনো টেনশন নেই। লোক বসে আছে এখনো উঠেনি, ওই 2-1টা লোক উঠছে, উঠবে, আধ-একটা তো উঠবেই। অনেকের অসুখ আছে, পেশাব লাগতেই পারে, কারণ শীত, আর এমনি যাদের ডায়াবেটিস আছে। শিরিষ বোনা, আজকালকে ছিলাম সীসাতলা, এরপরে আছে ভৈরবপুর, ওটাই দিকে নাকি? ও ওই পাশেই। আচ্ছা, ওখানে কিয়ামত হবে, আজকে কবর হয়ে যাক। জি, লাইন ধরে হবে তো ভালো হবে। কালকে ছিল জান্নাত জাহান্নাম, ওরা আগের বাড়ির করে নিয়েছে। তো আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না, খালি 3টে প্রশ্নের উত্তর কিভাবে দেবেন শর্টে বলে দিব। 5-7 মিনিট বসেন, বেশি লয়। আল্লাহর রাস্তে এতক্ষণ যখন থাকলেন, মাঝে একটা কথা বলে নি। এখন আমার ঘড়িতে বাজছে 40 হলো, আর 10 মিনিট বসেন, 50, আর 10 মিনিট কালেকশন করে নিব। তো আপনারা আল্লাহর রাস্তে কেউ উঠিয়েন না। যদি আপনারা উঠেন তা আমার মন তো ভাঙবে।
উঠতে মানা করছি তো তখনই ফের উঠছে। বলছে ভাগ্যে জানে মনে পড়াইলি, শালা উঠাটাই ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, ভাগ্যে জানে মনে পড়াইলি। আল্লাহ আকবার। আপনাদের এলাকায় টালবাংড়ায় এত আসি যে লোক আমাকে খুবই ভালোবাসে, আর এলাকায় আসলে ওখানে মৌলানা শাহাবুদ্দিনের ঋণ শোধ করতে পারবো না, ওনার ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। আজকে এক বাংলার লোক আমাকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়? জি, আমরা কেন বলবো? 27 বছর আসছি, তারপরে যদি বলে বাড়ি কোথাও, ওকে কি উত্তর দেওয়া যায় বলেন তো? হ্যাঁ, শ্বশুর যদি জামাইকে বলে কোথা থেকে এলে, বা বাড়ি কোথা তোমার, ওর বেটি তালাক হয়ে যাবে। জি, আমি এতদিন আসছি, এরপরেও যদি এই এলাকার লোক আমার বাড়ি কোথায় জিজ্ঞেস করে। তো যাই হোক, এখন আমি যে কথাটা বলছি, কবরে 3টি প্রশ্নের উত্তর যে দিবে সে পার হবে। সে 3টি প্রশ্নকে, 1 নম্বর হলো মান রব্বুকা, তোমার রব কে। এই প্রশ্নটি কেন হবে? রবের পড়াশোনা আল্লাহ করিয়েছেন নিজে। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তাহলে প্রথম ক্লাস আল্লাহ নিয়েছেন, আমাদেরকে রবের ট্রেনিং আল্লাহ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর, এই পৃথিবীর বুকে আমার আল্লাহ কোরআনে যতবার রব বলে পরিচয় দিয়েছেন, পরিচয়ের জায়গাতে যতগুলো দোয়া আছে, চাওয়ার ব্যাপারে, ভিক্ষা করার ব্যাপারে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা। সব জায়গায় যেন রব 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 মানে হচ্ছে পালনেওয়ালা, পরওয়ারদিগার। রবের আবিধানিক অর্থ পৃথিবীর কেউ তৈরি করতে পারেনি, আজও পারবে না। রব মানে পালনেওয়ালা, রব মানে পরওয়ারদিগার। পালনেওয়ালা, পরওয়ারদিগার এটা ফার্সি, পালনেওয়ালা উর্দু। আর আপনার আমার দেখভালের মালিক যিনি, তিনি আমাদের রব। কিন্তু বন্ধুরে, দার্শনিকরা একটা লম্বা তর্জমা করেছেন রব কাকে বলা হয়। দার্শনিকরা বলছেন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান, তিনি আমাদের রব। আরে ভাই, এত উঠতে লাগলো কেন লোক? 10টা মিনিট কি আপনাদের ধৈর্য থাকছে না ভাই? যারা হাঁটতে শুরু করেছেন, আপনাদের হাত পাগুলো ধরে বলছি, আল্লাহর হস্তে ঘুরে বসে যান, আল্লাহ রাজি হবে। মেহমানকে যদি আপনি রাজি করেন তো আল্লাহ রাজি হবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রাজি হবে। 10টা মিনিট চেয়ে নিয়েছি, আমি 10 মিনিটই শেষ করব, তারপরে যাবেন। আর যেন না, বসে যান, ঘুরে বসে যান, আল্লাহর জন্যে বসেন, আল্লাহর হস্তে বসেন। না হলে আবার হালকা করে একটা দোয়া দিয়ে দেবো যে আল্লাহ মুসা নবীর কওমের মতো সারা রাত ঘোরাও, আগে রাস্তা যেন খুঁজে না পায়। ঘুর 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 ঘুর, সকালবেলায় ওইখানেই 6 মাস ঘুরেছিল মুসা নবীর কওম। জি, এরকম বলে দিয়েছি একটা জালসাই বর্ধমানে, যে একজন রাস্তায় যেতে যেতে উবুড় হয়ে পড়ে গেছে, পায়ে ইট লেগে পড়ে গেছে, কপাল টপাল ফেটে গেছে। তখন আরেকজন বলছে মৌলবীর বদ্ধ হবে। সকালে ফোন করছে যে মৌলবী সাহেব কোন বদ্ধ দিলে, তো তুমি গেলে কেন? হ্যাঁ, ইট লেগে পড়ে যেছে, আমার দোষ যেছে। হ্যাঁ, উঠিয়েন না, উঠতে হয় না, উঠতে হয় না। এটা উঠতে কেন হয় না এটা যদি বলি তো আবার 1-1.5 ঘন্টা চলে যাবে। উঠতে হয় না, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় মেহেরবান যে আপনি মওতের আগেও যদি ইস্তেগফার করে কালেমা পড়েন তাও আল্লাহ কবুল করবেন। জি, উঠতে হয় না। আমি তো আপনাদের কাছে টাইম যেটা নিয়েছি তা তো অতিক্রম করবো না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আবার অন্য কথা চলে গেল, আর উঠিয়েন না কেউ। তো রব, তাহলে আমরা পৃথিবী আমাকে খেতে দেনেওয়ালা, তার মানে তিনি রব। তাহলে এবার দার্শনিকের তর্জমাটা 2 বার বলবো, মুখস্থ করেলেন। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, তার মানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, যিনি আমাদেরকে বানিয়েছেন। আনুপাতিক হারে যিনি চাহিদা মিটিয়ে কবরের দিকে আমাদেরকে যিনি নিয়ে যান, তিনি আমাদের রব। তাহলে এক সময় অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিল, তারপর আমাদেরকে পৃথিবীর সমস্ত চাহিদা যিনি মিটাচ্ছেন, তিনি আমাদের রব।
তাহলে সে রবকে মেনে সারা দুনিয়াটা চালাতে হবে। যখনই কবরে আমি যাব, তা ঘরে বাংলাতেই প্রশ্নটা হচ্ছে, আল্লাহ ফেরেশতা এসে বলবে, রে মুর্দা তুই বল, তোকে খেতে দেনেওয়ালা কে ছিল, তোর সুখ দুঃখের মালিক কে ছিল, তোর হায়াত মতের মালিক কে ছিল, তোর পুরো জীবনটার মালিক কে ছিল। বাংলা ভাষায় মান রব্বুকা, তোর রব কে, এর মানে হচ্ছে তোর পুরো জিন্দেগির দায়িত্ব কার হাতে ছিল বল। এটা যদি বাংলায় বলা হয়, মনে করেন ফেরেশতা বলবে মুর্দা ওঠ বস, কোনো আরবি নাই, এরপরে বাংলায় বলছে, রে তুই বল তোর সারা জীবনের সুখ দুঃখের মালিক কে ছিল। তখন সে বলবে আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। রব মানে আল্লাহ নয়, আল্লাহ হলো রব, হলো আল্লাহর একটা গুণ। আমার মালিক অমুক, আমি এখানে জলসা করছি, এবার আমি কার আয়ত্তে আছি? আমি আপনার টালবাংরা মাসায় শিক্ষক, আপনি জিজ্ঞাসা করছেন ওখানকার মালিক কে মাদ্রাসার। আল্লাহ তো সবই বটেন। তারপরে উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমাদের মাদ্রাসার মালিক মৌলানা সাহাবুদ্দিন সাহাব, এই কথাটা যখনই বললাম, তেমনি আমার জীবন গাড়ির মালিককে, মালিককে মানে রবকে, মানে রব্বকা, তোর রবকে। উত্তর হবে রব্বি আল্লাহ, আমার মালিক হলেন আল্লাহ। নাম্বার 2 প্রশ্ন, মা দিনুকা, তুই যে জীবনে তিলে তিলে চলেছিলি, তোর তো একটা আইনকে ফলো করতে হয়েছে। খাওয়াতে, ওঠাতে, বসাতে, শোয়াতে, লেনদেনে, চলাফেরাতে তোকে একটা আইনকে ফলো করতে হয়েছে। সেই আইনটা তুই কোন মতবাদে চলেছিলি? মার্ক্সবাদ না গান্ধীবাদ, না কার্ল মার্ক্সের লেখা, না গান্ধীর লেখা, না গীতাঞ্জলির উপরে করেছিলে, না তুই কিভাবে চলেছিলি বল। তখন আমি পরিষ্কার বলবো, আমার শান্তির আইন ছিল ইসলাম। আমি ইসলামের রুলসকে খাওয়াতে, ওঠাতে, বসাতে মেনে মেনে চলেছি। এবার আপনি আমি বলি, যার জীবনে ইসলামই নাই, যার শরীরের দাড়িতে, টুপিতে, উঠাতে, বসাতে, লেনদেনে, পোশাকে, খাওয়াতে, পান করাতে, পেশাব পায়খানা ইসলাম নাই, ওই লোকটা বলতে পারবে না যে আমার চালচলন ইসলামের। 3 নম্বর প্রশ্ন হবে, মান নবী ওকা, তোমার নবীকে। তাহলে দ্বিতীয় প্রশ্নটা বলছি বন্ধুরে, আমি যখনই যে কোনো আইন করব, এই যে প্রথম নম্বর হলো পানি, এটা পান করার জিনিস, আমি এখন পান করব, পান করতে পারবো কি পারবো না? জোরে বলেন, আর বলেন পারবো কি না? পারবো। এবার বলেন পারবো কি পারবো না? পারবো না। বাম হাতে চলে এসেছে, আর আমার পান করা যাবে না। ইসলাম আমাকে আর পারমিশন দিচ্ছে না। ডান হাতে থাকলে পারমিশন দিচ্ছে, বাম হাতে পারমিশন দিচ্ছে না। অতএব যখনই আমি এইভাবে সূক্ষ্মভাবে ইসলামকে মেনে চলবো, তখন আমি আরামসে কবরে বলবো, আমার মতবাদের নাম হলো তৌহিদবাদ, আমার দ্বীনের নাম হলো ইসলাম। 3 নম্বর, তোমার নবীকে, তোমার নবীকে, তোমার নবীকে। তখন আমি বলবো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ভাই, যুবকদের এখন রোগ এসে গেছে খুব। করোনা ভাইরাসের তো খারাপ ভাইরাস, প্রত্যেকটা যুবককে ধরে নিয়েছে। চারিদিকে নাড়া, মাথার মাঝে চুল, দেখে কি বিভৎস খারাপ লাগছে গো। ও খুব খুশি, খালি মাথাটা এমনি করছে ঘন ঘন, মানে চুলটি বাগাইছে। আর ও ভাবছে যে সবারই বিটি যেন আমার দিকে তাকিয়েই আছে। ওর ধারণা, জি, ওর ধারণা যে লোকের বেটিরা আমার চুলই দেখছে, চুল দেখে খেপে গেছে। আর কিছু পাগলি মেয়েও আছে, সালা ওকে হুঁশই নেই, যে নিজের চুল সামলাইতে পারে না, বউ সামলাবে কি করে? সে হুঁশটাও নাই, যে বিয়ে করলে 3 দিন পর মামলা, কেস কাচারি হয়ে যাচ্ছে। তো আমাদের পোশাকে, আদর্শে রসুল নাই। জি, একটা মজার কথা শোনাই। আমিও একদিন তো আপনার মতো শ্রোতা ছিলাম, কোথাও কোথাও না জালসা শুনেছি বাচ্চা অবস্থায়। তো আমাদের এলাকায় এক বক্তা, উনি বলছেন না যেটা হাদিসে আছে, উনি বলছেন, দেখেন একটা যুক্তি কথা দিচ্ছি, যুক্তি কথা কিছু কিছু ব্রেন থেকে বলে। তো বলছে, শোনো,
আমাকে যদি এখন থানার পুলিশে ধরে নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর, আমি বলবো তৃণমূলের লোক, সঙ্গে সঙ্গে গাড়ি করে বাড়িতে দিয়ে যাবে, আমার এমপি এমএলএ ফোন করবে কাকে ধরেছিস মিয়া। কিন্তু কবরে যখন ফেরেশতা ধরবে, যদি বলো তৃণমূলের লোক, তো মার ডবল পড়বে। ওরা কাউকে কেয়ার করে না, কোনো নেতা চলে না। যদি মমতার নাম লাও তাহলে চামড়া খালিয়ে দেবে, আর যদি বলো বিজেপির লোক তাহলে তো আরো গরম করে দেবি। কংগ্রেস চলবে না, সিপিএম চলবে না। যদি কারো বুকে পাটা থাকে, কারো যদি হিম্মত থাকে, সারা দুনিয়ার ফেরেশতা, কবরের ফেরেশতা, হাসরের ফেরেশতা, মিজানের ফেরেশতা, সারা যত ফেরেশতা কুল আছে, একজনকে চিনে, সেই নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার যদি হিম্মত থাকে তো কবরে বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক, কবরের ফেরেশতাও পর্যন্ত তোমাকে স্যালুট করবে। কিন্তু তুমি বলবে কি করে মুহাম্মদের লোক? মুহাম্মদ এই জায়গা কোনোদিন চাঁচে নাই, বেল ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দাড়িওয়ালা, হে বেদারি, যে হেপি চুল রেখেছো দুই চারিদিক নাড়া করে মাঝে, এটাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। পানি পান করাটাও তোমার কাছে মুহাম্মাদের ছিল না। এক কথায় উঠাতে বসাতে, চলাতে ফিরাতে, খাওয়াতে শোয়াতে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেছে, ওই লোকটা বলবে আমি মুহাম্মাদের লোক। জি বলতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বলবে তোমার নবীকে সাথে করে নিয়ে এসো। এই তো আমার নবী আমার এখানেই রয়েছে। মা বোনেদের কাছে রসুল সঙ্গে থাকবে, সে জীবনে বাম হাতে খাবে না, ডান হাতে খাবে। পেশাব পায়খানায় যাবে তো রসুলের মতো করে যাবে। এক কথায় কবরের প্রশ্নের উত্তর কে দিতে পারবে? যে আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস রেখেছে, আমার রব আল্লাহ, যে ইসলামের আইনগুলোকে পঙ্খানুভাবে মেনেছে, আর যে রসুলের তরিকাকে মেনে নিয়েছে। ভাই আমার, বন্ধু আমার, আমি নূর মোহাম্মদ প্রাঞ্জল বাংলা ভাষায় দুটো কথা বলছি। যতগুলো লোক আছেন আমাকে 3টে মিনিট দেন। কেউ আছেন আল্লাহর গোলাম, আমি 3 মিনিট পর, 3 মিনিট, মাত্র 3 মিনিট পর আমি দোয়া পড়িয়ে দেবো, আপনি স্বাধীন চলে যাবেন। 3 মিনিটের জন্য আপনি উঠিয়েন না, হাতগুলো ধরে নিচ্ছি। 3টে মিনিটের জন্য উঠিয়েন না, হাত ধরে নিচ্ছি। কেউ আল্লাহর গোলাম আছেন 2000, 5000, 10,000 দিনাওয়ালা? বাপজি বসেন গো, 3 মিনিটে চলে যান না বাপজি। রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন বা কবরের কাছে যেতেন, অঝোর নয়নে কাঁদতেন। এত বেশি কাঁদতেন যে তিনার দাড়ি ভিজে টস টস করে অশ্রু পড়ত। সাহাবীদের ভিতরে কেউ প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথা শুনে যত না কাঁদেন, কাঁদেন না নয়, যত বেশি না কাঁদেন, পুলসেরাতের কথা শুনে যত বেশি না কাঁদেন, আপনাকে দেখেছি কিয়ামতের কথা, মিজানের কথা, দাঁড়িপাল্লার কথা, নেকি বদির কথা, জান্নাত জাহান্নামের কথা শুনে যত বেশি না কাঁদেন, কবরের কথা শুনে কেন এত বেশি কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন, আখিরাতের যতগুলি মঞ্জিল আছে, আল্লাহর নবী বলেছেন আউয়ালো আখির মঞ্জিল, আউয়াল মঞ্জিল আলামে বারযাখ, আখিরাতের যত মঞ্জিল আছে তার মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যদি কারো চাকা ফেঁসে যায়, সে ফেঁসে গেল। আবার এখানে যদি উদ্ধার হয়ে যায়, সে বেঁচে গেল। অতএব বিশ্বনবী বলেছেন, কবরের ভিতরে সওয়াল জবাব হবে এবং এটি তোমাকে পাস করে যেতে হবে। আর এখানে এক চান্সে পাস করতে হবে, দ্বিতীয় কোনো চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কবর এমন একটি জায়গা, এক চান্সে পেরিয়ে যেতে হবে। আর ওটাই হলো প্রথম মঞ্জিল। বড় বড় আলিম মোরামা রাতে কান্না করে গো, বিভূতি খেয়ে কান্না করে। আমি দেখেছি অনেক আলেম ওলামা, যে যত বড় আলেম সে তত বেশি কাঁদে, তত বেশি নামাজ পড়ে। হাজি বেনামাজি যদি নামাজ ছাড়ার যদি কোনো রাস্তা থাকতো, নামাজ ছেড়ে নাজাত পাওয়ার যদি কোনো রাস্তা থাকতো, তো প্রথমে বেনামাজি হতো আলিমরা।
প্রথমে বেনামাজি হতো আলিমরা, নামাজ ছেড়ে যদি রাস্তা থাকতো, আর কোনো কারণবশত যদি নামাজ মাফ হতো তো ইমাম হোসেনের কারবালার ময়দানে মাফ হয়ে যেত। মাথা কাটিয়ে দিল কিন্তু নামাজ ছাড়েনি। আর সেই নবীর উম্মত খুব সহজে নামাজ ছেড়ে বসে রয়েছে, আটকে যাবে কবরে, কোনো উপায় নেই, কবরে আটকে যাবে। একটা ইহুদিদের মেয়ে আম্মা জান আয়েশার কাছে এলেন, বললেন, মা আমাকে কিছু ভিক্ষা দাও। আম্মা জান আয়েশা বলছেন, আমার কাছে মাত্র 2টি খেজুর ছিল, খেজুরটা এনে যখনই মেয়েটির হাতে দিলাম, মেয়েটি খেজুর নিয়ে আমাকে দোয়া দিচ্ছেন, রে আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। এরপরে আম্মা জান আয়েশা বলছেন, আমি রাসূলকে প্রশ্ন করলাম, আযাবাল কবরে হাক্কুন ইয়া রাসূলুল্লাহ, ফাসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আম্মা জান আয়েশা রাসূলকে, আমার হাবিবকে আমি প্রশ্ন করলাম, আযাবাল কবরে হাক্কুন ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী উত্তর দিলেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলছেন, তখন থেকে আমি ধ্যানে জ্ঞানে খুব খেয়াল করে দেখেছি, প্রিয় হাবিব আখিরি নবী প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। লোকটি কে? বিশ্ব নবী, যার আগের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ, যিনি নবীদের নবী, সব মাখলুকের নবী, সব জামানার নবী, দুনিয়াতে নবী, কবরে নবী, হাসরে নবী, জান্নাতে নবী, যার নবুয়তি কাটার মতো কেউ নাই, তিনি সমস্ত নবীদের নবী। তিনি প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। তিনি বলেছেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আযাবাল কবরে এত কঠিন আযাব যে এর থেকে বিশ্ব নবী মাফ চেয়েছেন। একটা দল বেরিয়েছে, ওর নাম আহলে কোরআন। ওরা রসুলকে বিশ্বাস করে না, আর যে রসুলকে বিশ্বাস করে না সে মুসলমান হতেই পারে না, ওদের দাবি খুব বেশি। প্রশ্নগুলো ধ্যান দিয়ে শুনবেন, উত্তরটা তাহলে বুঝে আসবে। বলছে কিয়ামতের দিনটা তো হিসাবের দিন, তা কবরে আযাব হবে কেন? হিসাবের আগে আযাব হবে কেন? কিয়ামতের দিনে যদি কবরেই হিসাবটা মিটে যাবে, তাহলে কিয়ামতের দিন আর আযাব দেওয়ার কি দরকার আছে? দেখেন কেমন প্রশ্ন। প্রশ্নের উত্তরটা আমি দিব, খুব ধীরে সুস্থে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না। আমি নূর মোহাম্মদ মারা গেছি আজকে, কিয়ামত এখন 20 বছর পর, 50 বছর পর হবে। তা আমি কবরে আযাবে ভুগছি, তো 20 বছর পর উঠিয়ে আবার হিসাব হবে। এটা কেন হবে? কিন্তু কবরে আযাব হবে। ওরা বলছে না, আমরা কবরের আযাব বিশ্বাস করি না, আমরা জাহান্নামের আযাব বিশ্বাস করি। কিয়ামতের দিনে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর আমি যখন মুজরিম ঘোষণা হয়ে যাব আল্লাহর খাতাতে, তখন আমাকে নিয়ে গিয়ে জাহান্নামে দেয়া হবে, আমি আযাব খাটবো। এর আগে কোনো আযাব নাই। আর আমি যখন আল্লাহর কাছে খালাস পেয়ে যাব, তো আমি জান্নাতে চলে যাব। এর আগে আমার জন্য সুখ ও শান্তিও নাই, কবরে আমি এই অবস্থায় থাকব। ঝামেলা চুকে গেল। কিন্তু তা নয়, কবরে আযাব সত্য। বিশ্বনবী কেঁদেছেন, যুক্তি আছে, আপনাদেরকে যুক্তি দিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলবো। কবরের আযাব, কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকা এবং পুলসেরাতে 1,000-1,500 বছর ধীর গতিতে হাঁটা, এগুলো কঠিন আযাব, কঠিন আযাব, কঠিন 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 থেকে কঠিন আযাব। তারপরও আল্লাহর রহমত, তারপরও
আল্লাহর রহমত। এই আজাবগুলো আবার রহমত বলছি, আপনারা মুখ খুলেন, কঠিন থেকে কঠিন আজাব, তারপরও আল্লাহর রহমত। এবার কেন বলছি আমি যুক্তি দিব, আপনাদেরকে যুক্তি দিব। তাহলে দুটো যুক্তি আগে আপনাদেরকে দিয়ে দিই। একটা যুক্তি দিই, কিয়ামতের দিন বিচার হবে, এখন থেকে আজাব কেন? হাজি ভাই, এই গ্রামে আপনার দোকান আছে, এই গ্রামে আপনার দোকান আছে, আমারও এই গ্রামে বাসিন্দার, আমি রেগুলার আপনার দোকানে ধার খাই, আমার একটা খাতা আছে। তা আমি আপনার দোকানে গেলাম যে ভাই কতদূর কি হলো, হিসাব নিকাশটা একবার করে নি, কিন্তু আপনি বললেন জি না, আপনি খেয়ে যান।